আমাদের বিমানবন্দর হবে, আমাদের সিটি কর্পোরেশন হবে, সমুদ্র বন্দর হবে, অর্থনৈতিক জোন হবে, এটা আমরা চাই। আমরা এসেছি আমাদের নোয়াখালী বিভাগ চাই দাবিতে। আমাদের এই দাবি 1994 সাল থেকে দাবি চলমান রয়েছে এবং নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর প্রসিদ্ধ জেলা, 200 বছরের নোয়াখালী জেলা, এই জেলা অর্থনৈতিক অনেক উন্নত এবং বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়নের 30% নোয়াখালী জেলা থেকে আসে। 7 কোটি রেমিডের যোদ্ধা নোয়াখালী জেলাতে বসবাস করে। তাই আমরা চাচ্ছি আমাদের নোয়াখালী জেলা হবে আলাদা বিভাগ, নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর মিলে একটা জেলা বিভাগ হবে, সেটা আমরা দাবি অব্যাহত রেখেছি। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতদিন আমাদের এই বিভাগ আদায় না হবে, তখন আমরা রাজপথে থাকবো। এই জেলা প্রসিদ্ধ, এই জেলাতে অনেক যেমন অনেক বিখ্যাত লোক, প্রসিদ্ধ লোক জন্মগ্রহণ করেছে, যেমন এই বেগম জিয়া, আপনারা জানেন বিএমপি চেয়ারপারসন বেগম জিয়ার, খালেদা জিয়ার দেশও কিন্তু বেগম নোয়াখালী জেলা, এবং বিশিষ্ট রুহুল আমিনের জেলাও কিন্তু নোয়াখালী জেলা, শহীদুল্লাহ কাউসারের জেলা কিন্তু নোয়াখালী জেলা, এবং জহির রানের জেলা কিন্তু নোয়াখালী জেলা, আরো অনেকে রয়েছেন। না, আমাদের চট্টগ্রাম ডিভিশনে 11টা জেলা ছিল, কিন্তু কুমিল্লার লোকেরা তারা কিভাবে কি করে তাদের কুমিল্লাকে আলাদা করতে চাচ্ছে 6টা জেলা নিয়ে, সেটা আমরা মানি নাই। আমরা 3টা জেলা এখন আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা তাদের সাথে থাকবো না, তাদের সাথে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই। আমরা এটা আমাদের প্রাপ্য, এটা আমাদের ন্যায্য অধিকার। আমরা নোয়াখালী বিভাগ চাই। আমরা কুমিল্লা আমাদের চলমান, আমাদের আন্দোলন চলমান যাবে, চলমান থাকবে, রাজপথে আমরা থাকবো। আমরা কুমিল্লার সাথে যাব না, প্রয়োজন আমরা চট্টগ্রাম ডিভিশনের সাথে থাকবো, যাব না। আর কুমিল্লার বিভাগও কখনো সাকসেস হবে না, 3টা জেলা দিয়ে কুমিল্লা ডিভিশন হবে না। আমরা কুমিল্লার সাথে কখনো যেতে চাই না। তারা আলাদা বিভাগ নেই, এটা আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা লক্ষ্মীপুর, ফেনী এবং হাতিয়াকে আলাদা জেলা করে আমরা আলাদা বিভাগ চাই। আমাদের স্বতন্ত্র ভাষা আছে। আপনারা অবগত আছেন, কিছুদিন আগে 11 তারিখ আমরা যখন আমরা প্রেস ক্লাবের সামনে যখন আমরা প্রোগ্রাম করেছি, সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল করেছি, আমাদের পোলাপান, আমাদের ভাই বোনেরা যারা এই আন্দোলন জমানোর জন্য ঢাকা এসেছে, কুমিল্লা বিশ্ব রোড, তারা আমাদের ভাইদেরকে হামলা করা হয়েছে, আমাদের সকল গাড়ি তারা আটক করে দিয়েছে। ওখানে 1 ঘন্টা পর হাওয়া পুলিশ এসে বিভিন্নভাবে যোগাযোগ করে আমাদের নোয়াখালী জেলা সমিতির সহযোগিতা, সার্বিক সহযোগিতা, তারা আমাদের থেকে এখান থেকে আমরা উদ্ধার করে আমাদের ভাইদেরকে, আমরা বন্ধুদেরকে আমরা নোয়াখালী নিয়ে গেছি। তারা হামলা করেছে আমাদের উপর, এটা আমরা কখনো আশা করি না। তাদের যদি ব্যবহার এরকম হয়, তাহলে আমরা কিভাবে তাদের সাথে যাই? তারা সবসময় আমাদের সাথে বৈষম্য করছে। আমাদের 40টা অফিস তাদের কাছে, অথচ তাদের আন্ডারে অফিসগুলো থাকেও আমাদের নোয়াখালী কোনো উন্নয়ন হয় না। জেলা নিয়ে কত বৈষম্য হচ্ছে। কুমিল্লা জেলার আয়তন কত? 3200 বর্গ কিলোমিটার, আমাদের আয়তন কত? 4200 বর্গ কিলোমিটার। দেখেন কুমিল্লাতে প্রশাসনিকভাবে কি শক্ত করেছে তারা সিটি কর্পোরেশন নিয়েছে, তারা আপনার ক্যান্টনমেন্ট নিয়েছে, তারা 18টা উপজেলা নিয়েছে, তারা 20টা থানা নিয়েছে। কেন? আমরা তো তাদের থেকে বড় জেলা, আমাদের জেলা থেকে এগুলো হবে না। আমাদের বিমানবন্দর হবে, আমাদের সিটি কর্পোরেশন হবে, সমুদ্র বন্দর হবে, অর্থনৈতিক জোন হবে, এটা আমরা চাই। যদি বিভাগ করা হয়, তাহলে আমরা এগুলো থেকে বঞ্চিত কখনো হব না। আমরা অর্থনৈতিকভাবে আমরা স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশে এখনো 1 নম্বর দল হিসেবে নোয়াখালী, 1 নম্বর জেলা হিসেবে নোয়াখালী এখনো। তারা তাদের দল নিয়ে ব্যস্ত ছিল। আমরা এখানে রাজনৈতিক কোনো কথা বলবো না। তারা যদি ইচ্ছা করতো, ওবায়দুল কাদের শিরিন শারমিন, নোয়াখালীর লোক ছিলেন, শিরিন শারমিন সাতকিলের তার নানার বাড়ি, তারা চাইলে অনেক কিছু আমাদের নোয়াখালী অনেক কিছু করতে পারতেন, তারা কিন্তু করতে পারে নাই। তারা এখন দেশ থেকে বিতরণী হয়ে গেছে, তারা দেশ থেকে চলে গেছে। এখন তাদের কথা আমরা বলবো না কখনো। আমরা আমাদের ন্যায্য দাবি, দল মত নির্বিশেষে আমরা আমাদের কুমিল্লা বিভাগ, আমরা নোয়াখালী বিভাগ আমরা আদায় করে নিব, দল মত নির্বিশেষে।